কিছুদিন আগেও বাংলাদেশের আকাশে নতুন কোনো বিদেশি এয়ারলাইন্স আসার খবর ছিল বিরল ঘটনা, কিন্তু এখন যেন পুরো চিত্রটাই বদলে গেছে। প্রথমে এলো ইজিপ্ট এয়ার, ইথিওপিয়ান এয়ারলাইন্স, তারপর এয়ার চায়না, সবশেষে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স ইতিহাদ এয়ারওয়েজ জাঁকজমকপূর্ণভাবে ঢাকায় ফিরল। আর আগামী আগস্টেই যাত্রা শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নতুন প্রিমিয়াম বিমান সংস্থা রিয়াদ এয়ার। শুধু তাই নয়, আরও প্রায় 1 ডজন বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশের বাজারে প্রবেশের আগ্রহ দেখাচ্ছে। হঠাৎ কি এমন পরিবর্তন হলো যে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো এখন ঢাকার জন্য প্রতিযোগিতায় নেমেছে? এর উত্তর লুকিয়ে আছে 3টি বড় কারণে। প্রথমত, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম হাই ডিমান্ড ট্রাভেল মার্কেট। বিশ্বের অনেক এয়ারলাইন্সের কাছে ঢাকা এখন আর ছোট কোনো গন্তব্য নয়, বরং এটি একটি গ্যারান্টিড মার্কেট। কারণ বাংলাদেশের রয়েছে বিশাল প্রবাসী জনগোষ্ঠী। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত থেকে শুরু করে যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, কানাডা ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর সঙ্গে প্রতি বছর বাড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসা নিতে বিদেশগামী যাত্রী। ফলে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে প্রায় সারা বছরই শক্তিশালী যাত্রী চাহিদা থাকে। এয়ারলাইন্সগুলোর জন্য এর অর্থ হলো ঢাকায় আসতে বা যেতে খালি আসন নিয়ে উঠতে হবে না। ইতিহাদ এয়ারওয়েজের উদ্বোধনী ফ্লাইট শতভাগ বুকড হওয়া এ বাজারের শক্তিরই একটি প্রতীক। শুধু যাত্রী নয়, বাংলাদেশের আকাশে উঠছে বিলিয়ন ডলারের কার্গো। অনেকে মনে করেন বিদেশি এয়ারলাইন্স শুধু যাত্রী পরিবহন করেই লাভ করে। বাস্তবে সেটি পুরো সত্য নয়। একটি ওয়াইড বডি উড়োজাহাজের নিচের অংশে থাকে বিশাল বেলি হোল্ড কার্গো। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। প্রতিদিন হাজার হাজার টন উচ্চমূল্যের পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য ও অন্যান্য রপ্তানি পণ্য দ্রুত ইউরোপ ও উত্তর আমেরিকায় পৌঁছাতে হয়। এখানেই বিদেশি এয়ারলাইন্সগুলো দেখছে বিশাল ব্যবসার সুযোগ। একটি ফ্লাইটে একই সঙ্গে পূর্ণ যাত্রী, পূর্ণ কার্গো। এ কারণে ইতিহাদ, কাতার, এমিরেটস, তুর্কিশ, ইথিওপিয়ান সহ বড় এয়ারলাইন্সগুলো বাংলাদেশের কার্গো বাজারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে থার্ড টার্মিনাল বদলে দিচ্ছে পুরো খেলাটা। দীর্ঘদিন ধরে বিদেশি এয়ারলাইন্সগুলোর সবচেয়ে বড় অভিযোগ ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং, লাগেজ পেতে দেরি, কার্গো ছাড়ে দীর্ঘসূত্রিতা। এসবের কারণে অনেক এয়ারলাইন্স অতিরিক্ত পরিচালন ব্যয়ের মুখে পড়ত। এসব জটিলতা থেকে মুক্ত হতে যাচ্ছে ঢাকা। নতুন থার্ড টার্মিনাল শুধু একটি ভবন নয়, এটি বাংলাদেশের এভিয়েশন অবকাঠামোর সবচেয়ে বড় আধুনিকায়ন। এর গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থায় আন্তর্জাতিক মানের বিদেশি অংশগ্রহণের পরিকল্পনার ফলে আরও নির্ভরযোগ্য সেবা পাওয়ার আশা করছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো। আজ বাংলাদেশের অর্থনীতি আগের যে কোনো সময়ের তুলনায় বড়। বিদেশ ভ্রমণ বাড়ছে, প্রবাসী আয় বাড়ছে, রপ্তানি বাড়ছে, তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর। অর্থাৎ বাংলাদেশ এখন এমন একটি বাজার যাকে উপেক্ষা করার সুযোগ বিশ্বের বড় এয়ারলাইন্সগুলোর নেই। আর এতে সবচেয়ে বেশি লাভবান হবেন সাধারণ যাত্রীরা। কারণ প্রতিযোগিতা যত বাড়বে, ভাড়া কমার সম্ভাবনা বাড়বে, নতুন গন্তব্য যুক্ত হবে, ফ্লাইটের সংখ্যা বাড়বে, কার্গো পরিবহন আরও দ্রুত ও দক্ষ হবে। একসময় বিদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশকে শুধু একটি ছোট বাজার হিসেবে দেখত। আজ সে বাংলাদেশই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সম্ভাবনাময় আন্তর্জাতিক এভিয়েশন মার্কেটগুলোর একটি। এখন দেখার বিষয়, এই প্রতিযোগিতা থেকে সবচেয়ে বেশি লাভ তুলতে পারে কে, বিদেশি এয়ারলাইন্স নাকি বাংলাদেশ নিজেই?